খুবই ভালো ফ্রেন্ডশিপ ছিল, শুধুমাত্র এখন না, বহু যুগ আগে থেকেই, মানে বহু বছর ধরে আমরা খুব ভালো বন্ধু ছিলাম। তো এইবার যেদিন আমি ভিডিও একটা, ও আমাদের একটা কোলাবোরেশনের কথা হয়েছিল। তো ও তো খুব একটা ওরকম অ্যালকোহল ড্রিঙ্ক মনে হয় করে না, ও অন্য কিছু মানে অ্যাডিকশন খায়। তো ও সেটা করছিল, আমি একটু হালকা বিয়ার ফিয়ার হয়তো খাচ্ছিলাম। তো আমার মজার চক্করে, যেমন আমার বন্ধুরা করি আর কি, যে প্রাইভেট পার্ট গুলো টাচ করা স্টার্ট করছে, আমি প্রথম প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম, যদিও এটা কখনোই মজা হিসেবে নেওয়া উচিত না। তো আমি ওকে বারণ করি, এবার বারণ করার পরে ও কোনোভাবেই কথা শুনছিল না। এবার আমি যেহেতু অনেকগুলো মানে বিয়ার খেয়েছিলাম, আমি তেমন হুশেও ছিলাম না যে আমি উঠে ওখান থেকে চলে যাবো, আমি রীতিমতো চলতেই পারছিলাম, ওখানে বসেই ছিলাম। তো যা বোঝা যাচ্ছে ২০২৬টা বোধহয় সায়ক চক্রবর্তীকে নিয়েই কেটে যাবে। মানে একেবারে বছরের প্রথম থেকে যে সেই দেবলীনা নদী নিয়ে শুরু হয়েছে, তারপর চলছে বিফ কাণ্ড নিয়েও চলেছে, গোমাংস খেয়ে ফেলেছে, সে নিয়ে প্রচুর ও মাঝে মাঝে আসছে আর একটা করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে চলে যাচ্ছে। এখন দেখা গেল তাকে কেন্দ্র করে আরও বাকিরাও নেমে পড়েছে। মানে আমি এই স্যান্ডি শাহর কথা বলছি। মানে তাকে তো সবাই চেনেন, বিখ্যাত মানুষ। মানে তিনি তো নাইটি বৌদি, যাকে বলে কি যেন ক্ষমতা পিসির মতো হয়ে চারদিকে ঘুরে বেড়ায়, এবং এখন তার একটাই ট্রেন্ডিং, সেটা হচ্ছে যে স্লিপলেস নাইটি পরে সে কোথায় জার্মানি, ইংল্যান্ড, ইউকে, লন্ডন ব্রিজ, এমনকি সিঙ্গাপুর, মালয়েশিয়া সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওই নাইটি পরেই। তো এখন সে বলছে যে তাকে নাকি স্মুচ করেছে, তাকে নাকি শিকার, সেও নাকি হেনস্থার শিকার হয়েছে শায়কের। ভাই আমার কাছে কথা হচ্ছে যে শায়ক কি তাহলে আল্টিমেটলি হোমো? নাকি সে হচ্ছে মাল্টি, মানে সে ছেলে, মেয়ে, ট্রান্সজেন্ডার সবার প্রতি অ্যাডিক্টেড ভগবান জানে। মানে শেষ পর্যন্ত শায়কের এই গুণটা ছিল, মানে মেনে নিতে পারলাম না ভাই। সে একটা পপুলার ফেস ছিল। তাকে অনেকেই মেয়ে ছেলে বলতে পারে। মানে আমি কোট আনকোট বলছি। তাকে অনেকেই এই শব্দে ডাকে। কিন্তু সে যে শেষ পর্যন্ত যে এই স্যান্ডি সাহার প্রতি অ্যাডিক্টেড হয়েছে, হে ভগবান! মানে আমার আর মানে ভাষা নেই। স্যান্ডি সাহা মানে যে এরকম কাজগুলো করে থাকে, তার প্রতি অ্যাডিক্টেড হয়েছে এই এখন শায়ক, মানে ছি, ছি বললেও কম পড়ে যাবে। মানে সে এখন বলছে তাকে কিভাবে কি করেছে। আরে ভাই তুমি চারদিকে এত বড়, বড় সব ব্যবসা মুখ নেড়ে যাও। মানে আমি স্যান্ডি সাহার কথা বলছি। মানলাম যে সে একবার এমটিভি রোডিজে গেছে, তারপর কিছু সিনেমা করেছে। এখন কনটেন্ট বলতে এই সমস্ত কনটেন্টগুলোই বানিয়ে ফেলায়, যে নাইটি পরে হেঁটে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের মিমিক করে বেড়াচ্ছে। তা দিয়ে লোকজনের কতটা মজা পায় আমার জানা নেই। আমি বুঝতে পারি না তার কনটেন্টগুলো দেখে আদৌ কতটা, কেউ কতটা ইনফ্লুয়েন্সড হচ্ছে, আই ডোন্ট নো। মন্টি রয় বা আরও বাকিদের সাথে তার একটা গ্রুপ আছে, সেখানে সেই ধরনের কনটেন্টগুলো বানায়। এখন কোনো একটা কনটেন্টে কোলাবোরেশন করতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে শায়ক নাকি হঠাৎ করেই তার প্রতি অ্যাডিক্টেড হয়ে তাকে নাকি ঘাড়ে-টাড়ে মানে ওই লাফ-বাইট-টাফ-বাইট দিয়েছে। মানে আমার কাছে ব্যাপারটা যেন কিরকম একটা লাগছে, যে মানে শায়কের যদি এইরকম গুণ থাকে, তাহলে তো তার ফিমেল ফলোয়ারের সংখ্যা দিন, দিন কমতে থাকবে। মানে এটা একদম ড্যাম সিউর কমবে, এবং ওই সো কল্ড স্যান্ডি বা ওই মন্টিরার মতো যারা রয়েছে ট্রান্সজেন্ডার, তাদেরই বোধহয় ফলোয়ার সংখ্যাটা বেড়ে যাবে তার ক্ষেত্রে। আর জানি না যে ওর আর কি গুণ রয়েছে, যে শেষ পর্যন্ত স্যান্ডি সাহার প্রতি অ্যাডিক্টেড হয়ে তাকে স্মুচ করেছে, তার ঘাড়ে-টাড়ে কামড়-টামড় দিয়েছে, এবং তাকে নাকি আবার টিটেনাস নিতে হয়েছে। মানে আমি তো ভাবছি, মানে ওর মধ্যে এতটাই বিষাক্ত ব্যাপার-স্যাপার ছিল যে তার বিষ নামতে নাকি এতদিন সময় লেগেছে। ভগবান! আর কত কি শুনবো? মানে হাসি পাচ্ছে না কি বলবো আমি, মানে টোটালি নিজে